আর্লি বিয়ে হলে কি লাভ হয়? ধরুন আপনার 22 বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন, ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন, বাবা মাকে বুঝা বিয়ে শাদী করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে একটা যদি সন্তান দেয়, 25 বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন। এই ছেলের পড়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়ে নিজে দাঁড়ায়, উপযুক্ত হয়ে, কর্মক্ষম হয়ে, কর্মজীবনে ঢুকতে ঢুকতে ধরেন 20-22 বছর মিনিমাম লাগবে, আরো বেশি লাগে। তাহলে আপনার বয়স 25, ছেলের বয়স 20-22, এভারেজে কত দাঁড়াইলো? প্রায় 45-এর কাছাকাছি। 45 মানে আপনি তখনও শক্ত, মাশাআল্লাহ। ছেলে বড় হয়ে গেছে, ছেলে আল্লাহ 2-4টা দিছেন। কোনোটা যদি অমানুষ হয়, আপনার বয়স তখনও 45, আপনি টনটনা এখনো, বুড়া হয়ে যান না এখনো, শেষ হয়ে যান না এখনো, কর্মক্ষম আছেন। বেশি উল্টাপাল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা দিতে পারবেন, ঠিক না বেঠিক? ছেলেও সোজা থাকবে। আর যদি আপনার বয়স 30-এর পরে বিয়ে করেন, এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না, 2-4-5 বছর যাক, 35 পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন, বাচ্চা হইতে হইতে 38 হলো, 38-এর পরে আপনার বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা পড়ালেখা করে কর্মক্ষম হয়ে কাজ টাজ করা শুরু করবে, উপার্জন করা শুরু করবো, সেজন্য 25 বছর দরকার। 38 + 25 কত হলো? 60-এর বেশি, প্রায় 63-65 বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ, ঠিক না বেঠিক? ওই বয়স পর্যন্ত আপনার সংসারের ঘানি টানা লাগবে, কারণ পোলাপান এখনো পড়ালেখা করতেছে, কাজ শুরু করে নাই। এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হইছে, আপনার তো এখন আর চাকরি বয়স হওয়ার নাই। এবার ওই পোলার জুলুম সহ্য করা ছাড়া আর কোন উপায় আছে? আমার ওয়াইফকে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে, ভাবি মাশাআল্লাহ, এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন, কদিন পরে নানি দাদি হয়ে যাবেন, মনে হয় যে আপনি এখনো ইয়াং, আর আমরা মাত্র বিয়ে করলাম, এখন একটা বাচ্চা মাত্র নাক দিয়ে শিন পড়তেছে, কবে এটা মানুষ করবো আল্লাহ জানে। আফসুস করে। আপনারা যেটা স্মার্টগিরি মনে করতেছেন, ওটা হলো আসল খ্যাতগিরি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে? আমাদের সমাজের সবচেয়ে